This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, আরিয়া দহের পর এবার সিঁথি শহরে ফের বাহুবলীদের গুন্ডাগিরি, তোলা না দেওয়ায় মাঝরাতে প্রমোটারের তাণ্ডব। ঠিক কি কি অভিযোগ উঠে আসছে আসুন বিগ ওয়ালে দেখাই আপনাকে এক এক করে। প্রমোটারের কাছ থেকে 5 লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগ। ভাবুন, 5 লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগ প্রমোটারের কাছ থেকে। তোলা না দেওয়ায় মাঝরাতে প্রমোটারের অফিসে তাণ্ডব। ভাবুন এই রাজ্যের অবস্থাটা। হামলা চালালো 10 থেকে 12 জনের দল। হামলা চালালো 10 থেকে 12 জনের একটা দল। এখনো পর্যন্ত এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধর, হুমকি সহ একাধিক ধারায় এফআইআরও দায়ের করা হয়েছে। আচ্ছা, সিঁথিতে তাণ্ডবের পিছনেও কি এই জয়ন্ত গ্যাংয়ের হাত রয়েছে? আরিয়া দহের জায়েন্টের নাম করে হুমকি দেয় হামলাকারীরা, অন্তত এমনটাই দাবি করছেন প্রমোটার। একই সঙ্গে তার আরও দাবি, এটা শুনলে আপনি চমকে যাবেন, যে অতীন ঘোষের পরিচিত বলে দাবি হামলাকারীদের। শুনুন। ব্যক্তিটি কি, যাকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে? রানা, রূপ, কানু, বিশাল, আরো লোক ছিল তো, 10-12 জন ছিল। আমি সবাইকে চিনি। এরা কি অতীন ঘোষ ঘনিষ্ঠ? আছে, হ্যাঁ, অতীন ঘোষ ঘনিষ্ঠ। ও অনেকের নাম বলেছে, জায়ান্ট সিং এর নাম বলেছে, এর নাম বলছে, তার নাম বলছে। জায়েন্ট সিং এর নাম কি কারণে বলেছে জানি না, ওর সাথে যোগাযোগ আছে। নাম বলছিল, অতীন ঘোষ আছে, কিছু করতে পারবে না, এই সেই। প্রমোটার অভিজিৎ সরকারের এই অফিসেই হামলা চালিয়েছিল অভিজিৎ মণ্ডল এবং তার দলবল। সিসি ফুটেজ প্রথমে যা প্রকাশ্যে এসছে তা ট্রেলার মাত্র। সিনেমা এখানে রয়েছে এবং এখানে ফ্রেম বাই ফ্রেম দেখা যাচ্ছে। এখানে অভিজিৎ মণ্ডল সোফার মধ্যে, অভিজিৎ সরকার বসে রয়েছেন, প্রমোটার অভিজিৎ সরকার বসে রয়েছেন এবং অভিজিৎ মণ্ডল বাইরে থেকে ফোন করছেন। তিনি ফোনে রয়েছেন অভিজিৎ সরকার। এরপর কি হলো একটু প্লে করতে বলবো। এখানে এক এক করে দলবল ঢুকলেন, একটু পজ করবেন। কারায় ইনি? রাজু, রাজু, বিশাল, কানু, প্রদীপ সিং ঘটনার প্রত্যক্ষদর্শী। আপনি ঘটনার প্রত্যক্ষদর্শী তো? টানতে টানতে যাচ্ছে তো এইভাবে, টানতে টানতে নিয়ে প্রচন্ড মারধর করছে, এই তো আমাকে মারধর করছে। এই কি হলো এখানে, কি বলছিল ওরা, কি হচ্ছিল? ওই টাকা পয়সা নিয়ে, এটা মানে 5 লাখ টাকা চেয়েছিল, সে নিয়ে ফেলে মারছে। এখানে হ্যাঁ, ফেলে লাথি মার ঘুষি সব চলছে। এখানে প্রথমে অফিসের বাইরে এভাবে রাস্তায় টানতে টানতে এইভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, টানতে টানতে। এরা কারা? যারা তো ইনি এই তো রানা, মানে অভিজিৎ মন্ডল, ডাকনা হচ্ছে রানা। এই পিছনে এই ছেলেটিকে, এই ছেলেটিকে পজ করবেন। এই ছেলেটিকে সানু, এটা সানু। বাইরে থেকে নিয়ে এসে পুরো ঘরের মধ্যে নিয়ে আসা হলো। ঘরের মধ্যে নিয়ে এসে তাকে, তার আগে তার টি শার্ট ছিঁড়ে গিয়েছে, ব্যাক সাইডে টি শার্ট ছিঁড়ে গিয়েছে। কি বলছেন এখানে অভিজিৎ মণ্ডল? এই মাথায় কপালে হাত দেখে এটা কি বলছেন উনি? বলছে গুলিটা মাথায় মারো, গুলি কথা বলছে উনি। গুলির কথা বলছে? হ্যাঁ, গুলি কথাই বলছে। কি বলছেন? গুলিটা মাথায় মারবো। পরে আমি যখন মানে সব মারধর করে চলে গেছে ওরা সবাই, তখন মানে দাদা এই সোফার মানে নিচেই পড়েছিল, অজ্ঞান হয়ে পড়েছিল। আমি সেই জল টল দিয়ে তাকে তুললাম। আরজি করে প্রাক্তন কর্মী, এই যে মারছে, হাত চালাচ্ছে। এরা কি করে? কি কাজ করে? ওই তো রানার সাথে থাকে, এই তোলাবাজি করে। দাদাকে মানে গলা টিপে ধরেছে এরা, এই যে কানু গলা টিপে ধরেছে। একে সানু আজ ওরা কাজ করে এখন। এই আরজি করে কাজ করে। স্থায়ী কর্মী না অস্থায়ী কর্মী? অস্থায়ী কর্মী। কে কাজ দিল ওনাকে আরজি করে? অতীন ঘোষ কাজটা দিয়েছে। অতীন ঘোষের সুপারিশে কাজ পেয়েছে? হ্যাঁ, অতীন ঘোষের সুপারিশে কাজ পেয়েছে। এর নাম সানু। সানু। এও কি মারধরে যুক্ত ছিল? হ্যাঁ, মারধর করে একদম। বিশাল বিশাল একটা রড নিয়ে এসছে। বিশালের হাতে রড রয়েছে। ছাত্র পরিচয় করে হয়। তৃণমূল ছাত্র পরিষদ। হ্যাঁ, রড নিয়ে এসছে মারার জন্য। এ তো অনেক বয়স। হাতে রড ছিল? হ্যাঁ, রড ছিল, এই তো রডটা ছিল। সেটাও সিসি ক্যামেরায় ধরা পড়েছে? হ্যাঁ, পুরো সবই ধরা পড়েছে। রড নিয়ে এসে কি করতে চাইছিল? ও মুখে ঢোকাতে চাইছে। মুখে ঢোকাতে, অভিজিৎ দার মুখে ঢোকাতে চাইছে। অভিজিৎ সরকারের মুখে ঢোকাতে চাইছে।
তখন কি অভিজিৎ মণ্ডল ওকে চর মারে? এই ভেতরের অফিসটা এবার ঢুকে টাকা পয়সা নিয়ে এইটা কি টাকা পয়সা ভেতরের অফিস থেকে নিয়ে পড়বে? হ্যাঁ এটা সঞ্জয় বাগচি এবং এই যে সাদা টি-শার্ট এবং মাথায় টুপি এরা বাঁচাতে এসছে। তিনি তখনও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, অভিজিৎ মণ্ডল তখন অভিজিৎ সরকার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এই ছেলেটিকে কি বলছে? এই ছেলেটিকে হাত দিয়ে দেখাচ্ছে, একটু ফর রিভাইন্ড করবেন। রাজু না রাজু রাজু, রাজু আর মনুয়া ও 11 নম্বর ওয়ার্ডে থাকে, ও অদিনদার ওয়ার্ডে পিছনে মনুয়ার এই পিছনে ক্যামেরা ভেঙে দিচ্ছে। কারা কারা এই ঘটনায় যুক্ত ছিলেন এবং কারা কিভাবে অভিজিৎ সরকারকে মারধর করেছেন, ফ্রেম বাই ফ্রেম প্রমাণ দিচ্ছে অভিজিৎ সরকারের সঙ্গে শুক্রবার মধ্যরাতে ঠিক কি ঘটেছে। এই প্রত্যেকে কি তাদের যে কাজ তারা করেছেন সেই কাজ অনুযায়ী শাস্তি পাবেন? ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সিথি। এই রানার সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি TV9 বাংলার হাতে। অতীন ঘোষের সঙ্গে ছবি রয়েছে অভিজিৎ মণ্ডল ওরফে রানার। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সঙ্গে কেউ বা কারা নাম জড়াচ্ছে, যে অভিযুক্ত তাকে আমি চিনি না এ কথা বলবো না। এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করেই তাকে চেনেন। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্তিক মান্নাও খুব ভালো করে চেনেন। TV9 বাংলায় এমনই বিস্ফোরক দাবি করলেন অতীন ঘোষ, শুনুন। আমি তো কখনোই ডিনাই করছি না যে ও আমার পরিচিত নয়। আচ্ছা, আমি তো কখনোই ডিনাই করছি না, কিন্তু যারা এই ওকে অপরাধী হিসেবে চিহ্নিত করছে তাদের তো তাহলে পূর্বের কোনো ঘটনা দিতে হবে। আচ্ছা, এমনি আরিয়াদয়ের ঘটনায় তার পূর্বের অনেক ঘটনা দেখানো যাচ্ছে। তো রানা এরকম কোনো কাজ করেছে আমি গত 2.5 বছরে শুনিনি। তো স্বভাবতই আজকে যখন ঘটনাটা সামনে আসছে, তো আমার নামটা আসছে যে আমি এলাকার বিধায়ক, কিন্তু আমি তো বিধায়ক না, ও তো কাউন্সিলরের ঘনিষ্ঠ, ও তো সাংসদও রানাকে চেনেন ভালো করে। তো তাহলে আমার নামটা কেউ বলাচ্ছে ওকে, ওই যে পরিবার আক্রান্ত হয়েছে তাদেরকে কেউ দিয়ে বলাচ্ছে কোনো উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক ভাবে কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামটা বলানো হচ্ছে। রানার মতো ছেলে এরকম ঘটনা ঘটাবে এটা আমার ধারণার বাইরে। যা ঘটিয়েছে, যদি ঘটিয়েছে এবং সেটা তো কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রমাণ হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন ব্যবস্থা নেবে। কি ভাবলেন নাটকের এখানেই শেষ? না, সিথিতে প্রমোটারের অফিসের তাণ্ডব। এই ঘটনায় নাম উঠে আসছে যে রানার, সেই রানা পাল্টা প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। রানা স্ত্রী তিনি কি বলছেন শুনুন। আপনার উনি আমাকে আমার ফোনে নাম্বার জানে না, আমার স্বামীর ফোনে ফোন করে 2টো 2:30 একদম মদ্যপান করে উনি ফোন করেন। সুস্থ মস্তিষ্কে উনি কখনোই ফোন করেন না, উনি উদ্যম মদ্যপান করে ফোন করে। 2-1 সময় এমনও হয়েছে যে আমি ফোনটা রিসিভ করেছি। একটা মানুষকে অনবরত তাই সে বিরক্ত, না তার সঙ্গে কোনো ব্যবসায়িক লেনাদেনা, না তার সঙ্গে কোনো রকম সম্পর্ক। স্থানীয় পুলিশ স্টেশনে আপনারা অভিযোগ করেননি এই বিষয়ে? না, এগুলো অভিযোগ করা হয়নি, কারণ উনি মদ্যপ অবস্থায় করতো। কি আপনি ফোনে কি রেকর্ড করে রেখেছেন ওনার কথোপকথন? সব কথা তো সব পরিস্থিতিতে রেকর্ড হয় না, এগুলো কেউ জেনে বসে থাকেনি যে আমার ফোনে আমি রেকর্ড করব। আমার ফোনে আমি ওনার সিসিটিভিটা ফুটেজ ছিল, এই জন্য উনি ভাবছেন যে আমি এখানে লিডে হয়ে গেছি আর কি, আমি লিড পেয়ে যাচ্ছি। কিন্তু উনি যে নোংরা ভাষায় কথাগুলো বলেন, কেন বলেন? না ওনার খাই না পড়ি, আমার ফ্যামিলি ওনার খায় না পড়ে, না আমার স্বামী ওনার খায় না পড়ে, মানে আমার স্বামীর কথা বলছি। ও কারোর উপকার ছাড়া অপকার করে না, উপরন্তু বাড়ি থেকে দিয়ে উপকার করে।